অনুযায়ী চলে, নিজের ইচ্ছা মতো চলাই হচ্ছে শয়তানের ইবাদত করা। শয়তানের ইবাদত কি? নিজের ইচ্ছা মতো চলা। আর খোদার ইবাদত কি? আদমের ইচ্ছা মতো চলা, রসুলের ইচ্ছা মতো চলা, নবীর ইচ্ছা মতো চলা, অলির ইচ্ছা মতো চলাই হচ্ছে খোদার ইবাদত। এটা হলো খোদার ইবাদত। এখন পীর মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের জোরে। মানে পীর বেশি, ভক্ত কম বর্তমান সমাজে। প্রত্যেক ফেরকায় পীর আছে, প্রত্যেক মতে পীর আছে, কিন্তু পীরের বিভিন্ন নামে, সবাই এক নাম না। হ্যাঁ, যেরকম বাংলাদেশের আমরা আরবিতে পানি কই, আরবিতে পানি কই না, বাংলাদেশে জল কয় বাংলায়, উর্দুতে পানি, হিন্দিতে পানি, আরবিতে মইয়া। তাহলে একই জিনিস, নাম ভিন্ন, দেশ আর ভাষা ভেদে এই নাম ভিন্ন। পীরও তাই, এক এক ফেরকায় পীর এক এক রকম নাম হয়ে গেছে। ওই যে বললাম যে তাবলিগালারা কয় মুরব্বী পীরেরে, যে আমাদের মুরব্বী আসবেন। আচ্ছা, দেওবন্দিরা কেউ আমাদের রাহেবার কয় না, রাহেবার আমাদের রাহেবার। খারিজিরা কইব, ওহাবি এই সালাফিরা কইব বিশিষ্ট দায়ী। আচ্ছা, ওহাবিরা কইব শাইখ। আমরা যারা সুফিবাদী, পীর ফকির মানে সুফিবাদী, তারা বলি হইলে আমাদের পীর। আবার সৌদি আরবে আমরা কয় কি, শাইখ। তাইলে সব ফেরকায় পীর আছে, কিন্তু ভিন্ন নামে আছে। পীর সবাই কইলে সাইজা বই রইছে। এখন বর্তমানে আমরা অলি আল্লাহ অনেকে অস্বীকার করে না, যে অস্বীকার করতেছে অলি আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করতেছে, হ্যাঁ কিন্তু সবার অলি হয়ে বই রইছে। অলি মানে অভিভাবক। দেখেন একটা প্যান্ডেলে একজন বক্তা সবার অভিভাবক হয় না? সবাই নিচে, হ্যাঁ উপরে, সবাই চুপ, হ্যাঁ কয়, আর হ্যারে প্রশ্ন করন যাব না, বিপদ, তাই না? আমি যদি মাদ্রাসায় যাই, তাই মসজিদেও যদি যাই, জুমার নামাজে দেখেন না সবাই চুপ করে বসে থাকে। আমাদের সবার যিনি নেতা ইমাম, সে কথা বলে, সে উঁচা আসনে 3 সিঁড়ির উপরে বহে। এখন তো যে সুন্দর চেয়ার সিংহাসন বানাইছে, পিসাবে চেয়ার বানাইলে কি এত বড় আলিশান চেয়ার বানাইছে, হ্যাঁ দেখছে, মালপানি কামাইবার লেগে বইছে, ব্যবসা খুলে বইছে। আর হেরা যে উঁচা উঁচা চেয়ারে বহে, ওইটা খুব সহি যায়। কি কইবেন, এমন উঁচা চেয়ারে বই রইছে, আতে আবার একটা লাঠি এমন মোটা, কথা কইলেই কিছু কখনো যাব না। সবার নেতা হয়ে বই রয়েছেন না, তো ওখানে তো আপনিও পীর হয়ে বই রয়েছেন। আপনি নিজে পীর হইয়া বইয়ে থাকে, আপনি কই বলেছেন পীর ধরা শিরিক, পীর ধরা বেদাত। তাহলে কি করতে হবে? আপনারও নিচে নামতে হইব, সবার সম্মান বইতে হইব। যখনই আপনি উঁচায় বইবেন, তখনই বুঝতে হইব যে আপনি কিন্তু মনের অজান্তেও গুরু সাইজা বই রয়েছেন, গুরু হইয়া বই রয়েছেন। আর যখনই নিচে নামবেন, তখন বুঝতে হইব যে না, সমান। পীর কেন উঁচু স্থানে বসে, গুরু কেন উঁচু স্থানে বসে? ও, জ্ঞান বেশির লিগে। ঠিক কইছে, এইটাও ঠিক আছে, মর্যাদা বেশি, জ্ঞান বেশি। ওলিয়ে কামেল যিনি, তিনি তার মুরিদদেরকে কি শিখাইব? সাধনা, মুরাকাবা, মুশাহেদার শিক্ষা। যে পীর মুরিদকে ধ্যান সাধনার শিক্ষা দিতে পারে না, মেডিটেশনের শিক্ষা দিতে পারে না, কনসেন্ট্রেশনের শিক্ষা দিতে পারে না, দায়মি সালাতের শিক্ষা দিতে পারে না, যে পীর নিরিক, বরজাক, ইখরাক, বেহমুমে গুমা এই সমস্ত শিক্ষা দিতে পারে না, সে পীর নামের কলঙ্ক। এখন পীরে কামেল বায়না লয়া গানও গাইব, আবার মুরিদও করব না রে।
অন্তত সারা বললাম না, আমি সারি, আমার স্বভাব সারে না রে। এত পীর, সাধনা নাই, খেলাফত দিতেছে। এক বছরের সাধনা করে না। আমি দেখলাম একদিন ফেসবুক লাইভে যে খেলাফত দিতেছে ফেসবুক লাইভে আয়া, কিন্তু সাধনা নিজেই তো সাধনা করে নাই। কথার বাক্স, সেই রকম কথার বাক্স। একটা বছর চুপ করে থেকে বয়ে দেখেন অর্ধেক মুরিদ থাকবো না হিসাবে, কারণ এক বছরের গ্যাপ বিশাল গ্যাপ। তো মুসা নবী 40 দিনের লেগে গেছিল, তাই তো সব তীরে বাছুরের পূজা করে ছেড়ে দিছে চামড়ি। আর যদি এক বছর থাকতো অবস্থা গেলে খারাপ আছিল। কোরআন কইছে না, মুসা নবী তার ভাই হারুন নবীরে তার দায়িত্ব দিয়ে গেল তার সম্প্রদায়ের জন্য, যে তুমি এগো ধ্যান সাধনার শিক্ষা মোরাকাবার শিক্ষাটা দিবা, এরা কে কি করে দেখবা। উনি মোরাকাবায় গেলেন 40 দিনের লেগে। আয়াত দেখে সামরি নামক, সামরি হইল কি, তিনি হলো মূর্তি পূজারক, স্বর্ণের বাছুর বানায়, স্বর্ণ দিয়া বাছুর বানাইছে। বাছুরটা বানাইছে কি, গরুর বাছুর, গরুর বাছুর বানাইছে স্বর্ণ দিয়া বানায়া, সেটার পূজা শুরু করছে। তখন সামরিরে জিগাইছে, উস্তাদ কি আপনি স্বর্ণ দিয়া বাছুর বানাইলেন কে? গরুর মাটি দিয়া বানায় পারতেন, লোহা দিয়ে বানায় পারতেন, অন্য কিছু দিয়ে তো বানায় পারতেন। তখন সামরি উত্তর দিছিল, দেখো কেন স্বর্ণের বাছুর বানাইছে, কারণ ওই সময় যে সম্পদের যে হিসাবটা সেটা স্বর্ণ দিয়া করা হইতো। স্বর্ণ হচ্ছে বস্তুবাদের সবচেয়ে বড় প্রতীক। এই বস্তুবাদের সর্বোচ্চ প্রতীক যেটা স্বর্ণ, সেটা দিয়ে বাছুর বানাইছে। গায়েও বানায় নাই, দামুরও বানায় নাই, সারও বানায় নাই, বলদও বানায় নাই, বানাইছে কি বাছুর। বাছুর বানাইল কে? কারণ হইল যে দেখেন একটা গাভীর যখন নতুন বাছুর হয় 1-2 দিনের, এই বাছুরটা 1 সেকেন্ড কোনো হানে স্থির থাকবো না। তিরিং বিরিং লাফালাফি ছোটাছুটি, এদিক দিয়ে ঘুরবো, দিক দিয়ে ন্যাঞ্জা ডোসা করে চট করে দৌড় দিব, এদিকে দেখেন গ্রামের যারা আছে তারা বেশি বুঝবো যে কেমন 1 সেকেন্ড স্থির থাকে না। তেল লেগে সামরি কইছিল, বাছুরের পূজা করো, তোমার মনও চঞ্চল, এই গরুর বাছুরিটা আরও চঞ্চল, দুইটা যদি একখানে হয়ে যায় তুমি হয়ে যাবে মহা চঞ্চল। কি এর আল্লাহ কি এর কি, বাছুর পূজা করো। সবটি বাছুর পূজায় তালতামাশা লয়ে ব্যস্ত, কি এর দেন সাধনা। কথার বাক্স, বাস কথার বাক্স সাইজা পীর হয়ে গেছে গা। আয়াত দেহে মুসা নবী সব তো সামরির কাছে গেছে গা, এখানে নাই। পরে মুসা নবী হারুন নবীর দাড়ি ধরে মারতে গেছিল। ওই কোরআনের মধ্যেই আছে যে এ আমার ভাই, আপনি আমার দাড়ি ধরিয়া পিটাইবেন না, বুঝছেন? দাড়ির কথা আছে না, দাড়ি রাখা সুন্নত ফরজ এটা নাই, কিন্তু দাড়ি ধরে পিটান যে যায় এটা জানা গেছে। কারণ দাড়ি রাখা ফরজ না সুন্নত এটা কিন্তু কোরআনে পাওয়া যায় না, কিন্তু দাড়ি ধরে পিটানের কথাটা কোরআনে পাওয়া গেছে। তো কাজেই এখন এই যে দাড়ি ধরে মার দিল বাইরে, কি করলা তুমি? তাহলে হারুন আলাইহিস সালামের যে শক্তি ছিল আধ্যাত্মিক, সেই শক্তি প্রয়োগ কইরা তাদেরকে রাখতে পারল না। তারা গেল গা, দেখছ নবী, তিনি নবীরেই মানে নাই। কি ডেঞ্জারাস জাতি রে। মুসা নবীর একদল লোক আছিল মুসা নবীর জমানায়। সূরা বাকারা পড়লে দেখবা, সূরা বাকারার এই যে 60-65 আয়াত থেকে শুরু করবা, মুসা নবী আল্লাহ কইছে যে হে মুসা, একটা লোক আরেক লোকের বাইরা ভালাইছে, একটা লোক আরেকটা লোকের মাইরা ভালাইছে, কিন্তু কেউ জানে না। যে মরছে সে জানে, আর যে মারছে সে জানে, এছাড়া অন্য কেউ জানে না যে এই লোকটারে কে মারছে। এখন মাইরা এত মার্ডার যে করছে, হ্যাঁ ভাইগে গেছে, কেউ জানে না, দেখে নাই। আর মুসা নবী যেহেতু আল্লাহর লগে কথা কয়, সমস্ত কিছু আল্লাহ থেকে খবর পায়। মুসা নবীর জাতি বানি ইসরাইল, তাহারা জান্নাতে খাওয়ান মান্না সালোয়া খাইছে। তাদেরকে জিজ্ঞেস করলো
যে এই লোকটারে যে কে মারলো এটা তো কেউ জানে না, একমাত্র মুসা কয়ে পারবো তার আল্লাহর কাছে জিজ্ঞাসা। তো মুসা নবীর কাছে সবাই গেছে, মুসা নবী কি এই যে লোকটা খুন হইছে এইটারে কে খুন করছে আপনি আল্লাহরে জিজ্ঞান। তার মুসা নবী তোর বার আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা, আল্লাহ কই কি যে এই লোকটারে কে মারছে এটা যদি জানবার হয় তাহলে একটা হলুদ গাভী জবকরণ লাগবে, হলুদ রঙের গাভী। মানে সারা দুনিয়ায় তো হলুদ রঙের গাভী নাই, আছে রে, সাদা আছে, কালো আছে, লাল গাভী আছে, হলুদ রঙের গাভী তো পাওয়া যায় না। অনেক কুরবানির আয়াত দলিল এহেন থেকেও দেয়, কিন্তু কুরবানির এই দলিলের মধ্যে গেলে হলুদ গাভী আছে। এখন হলুদ গাভী জব করব, ঠিক আছে, মুসা নবীর সম্প্রদায়ের কাছে আছে তোমরা একটা হলুদ গাভী জব করো। দেখো ওই যে আমি কি এত কথা করলে এমনি কই না, আমাকে পরিচয়টা দেওয়ানের লেগে কই। তখন কয় হলুদ গাভী এটা কেমন হবে, কয় হলুদ রং হবে। আহেন বাবা, বসতে দাও বাবারে। জি জি বাবা আমার না বাবা দেন উঠে জয় গুরু বয় বয় ওই যে চেয়ারটা দেন। তো বলতেছে হলুদ রঙের গাভী জব করো। তো হলুদ রঙের গাভী জব করবো, হলুদ রঙের গাভী পাইব কই? তখন যে গেল মুসা নবী কি তুমি আল্লাহরে জিগাও তো এই গাভীটা কি কিরকম হবে। কয়টা হবে হইল যে কোনো সেচ কাজে ব্যবহার হয় নাই, কোনো হাল চাষেও ব্যবহার হয় নাই, সে বৃদ্ধও না, সে এই সমস্ত কোনো কাজেই ব্যবহার হয় নাই। দয়াল 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 বাবা যা দয়াল দয়াল মুর্শিদ দয়াল। এরকম কোনো কাজে ব্যবহার হয় নাই। তখন জিগায় এই গাভীর কি শিং আছে? আর কত কি এর মধ্যে কি? যারা বেশি প্রশ্ন করে না এরা হলো মুসা নবীর জমানার নফস, এটি নতুন দেহ লই আইছে, বুঝছো? দেখবা না খালি প্রশ্ন, প্রশ্নের শেষ নাই, উত্তর পাইছে তারপরে প্রশ্ন, উত্তরের থেকে প্রশ্ন কারায় গেছে। বুঝতে হইব এটা মুসা নবীর জমানার নফস, অহন্তরী মুক্তি পায় নাই, ঘুরবাড়ি লইছে ঘুরবাড়ি লইছে ঘুরবাড়ি লইছে, এত প্রশ্ন করি এলে নফস চিনতে টাইম লাগে না, বুঝছা? যেটা কোন নফস, কার নফস। হ্যাঁ, যারা কওমে লুত বলৎকার করে বুঝতে হইব এটা ওই যে কওমে লুত কে আসিল, দাউদ নবী এবং হজরত এই সালেহ আলাইহিস সালাম, দাউদ নবী, এদের এই কওমে লুত, লুত নবীর জমানার নফস অহন্তরী মুক্তি পায় নাই, খাচ্চত পাল্টায় নাই। নফস করলে ওইটা, দেহ অনেক পাল্টাইছে, কত হাজার বছর ধরে খালি দেহ পাল্টাই ফেলিছে, কিন্তু নফসের খাসিলত পাল্টায় নাই। এর লেগে দেহ পাল্টানি বড় না, বড় হইল খাসিলত পাল্টানি, স্বভাব পাল্টানি। এলে শয়তান কই মিশা থাকে? স্বভাবের লগে। শয়তান কই মিশা থাকে? রক্তের পরতে পরতে, স্বভাবের সাথে। শয়তান দেহে থাকে না, শয়তান থাকে স্বভাবের সাথে। এর লেগে শয়তান রে দেখা যায় না, অদৃশ্য। শয়তানের আকার আছে না, শক্তি আছে। শয়তানের জাত আছে না, শয়তানের জাতও নাই, শয়তানের সিফাতও নাই, বুঝছেন? শয়তানের কোনো জাত নাই, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, একটা শক্তির নাম, যেইটা স্বভাবের সাথে মিশে থাকে। এর জন্য বলছে ইন্না দেনা ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহ একমাত্র,
ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে। এই ইসলাম নুনু কাটাই না ইসলাম না, এই ইসলাম গরু খাওয়ার ইসলাম না, এই ইসলাম আনুষ্ঠানিক ইসলাম না। এই ইসলাম কি? আত্মসমর্পণের ইসলাম। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণের স্বভাবকে, ইসলাম অর্থ আত্মসমর্পণ, দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকেই আল্লাহ মনোনীত করেছেন তার দিন হিসাবে। আল্লাহর দিন কোনটা? আত্মসমর্পণের। যে বিনয়ী, দেখো মুসল্লির এক গুণ সে বিনয়ী, মুমিনের এক গুণ সে বিনয়ী, সাবিরিনের এক গুণ সে বিনয়ী, সলেহিনদের এক গুণ সে বিনয়ী, ইমামের এক গুণ সে বিনয়ী। দেখো, আত্মসমর্পণ না করলে বিনয়ী হবে কোথা থেকে? উগ্রতা তো ইসলাম না, উগ্রবাদিতা তো ইসলাম না। উগ্রবাদিতা ইসলামকে ধ্বংস করে। ইসলাম বিরোধী উগ্রবাদী। ইসলাম ক্ষমা করতে জানে, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম ক্ষমা করতে জানে, শাস্তি দিতে মোহাম্মদ ইসলাম জানে না। কারণ মহানবী তিনি ক্ষমাশীল। মহানবী আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেররে একটা বাড়িও দেয় নাই। যে আবু সুফিয়ানের বউ হিন্দা মহানবীর আপন চাচার বুক ফাইরা কলিজা বাইর করে চাবায়া খাইছে এই মবিয়ার মা। এই মবিয়ার মা হিন্দা, এই আবু সুফিয়ানের বউ হিন্দা, যে মহানবীর আপন চাচা আমিরুল মুমিনিন হযরত আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক ফাইরা কলিজা বাইর করে চাবায়া খাইছে, কাঁচা কলিজা জিদ্দি। নাক কানের লতি, নাকের মাথা, হাতের কবজি, ঠোঁট কাইটা বিন্দায়া তারের মধ্যে গুনার মধ্যে মালা বানায় গলায় পিনছে, আর মহানবীকে অকথ্য ভাষায় ডাকছে, গাইলেইছে। সেই হিন্দার জামাই, সেই হিন্দারও পর্যন্ত মহানবী ক্ষমা করতে পারছে। ক্ষমা কইরা সাধারণ ক্ষমা করে নাই, করছে তো। মক্কা বিজয়ের সময় তো আবু সুফিয়ানকে 4 টুকরা করে নাই। এত বড়। আবার মহানবী জানে এই কি করব, আমার আওলাদদেরকে হত্যা করব, আমার আওলাদের হত্যার ষড়যন্ত্রের সাথে এই থাকবে। মহানবী জানে না? জানা থাকা সত্ত্বেও কেন কইল? কারণ মহানবী জানবো না, কে জানবো? মহানবী আলিমুল গায়ব। সমস্ত গায়েবের খবর যদি কেউ কয়ে থাকে জগতে, সেটা মহানবী। মহানবী ছাড়া জগতে কেউ আলিমুল গায়েবের খবর বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ জানতো না, কেউ দেখতো না, কোনো বইয়া ছিল না। এই পড়বি কই থেকে তোরা? কই থেকে পড়বি? মহানবীর আগে কোনো বইয়া ছিল রে? কিতাবা ছিল? কোনো বিদ্যালয় ইউনিভার্সিটি ছিল? তাহলে ইব্রাহিমের নবীর তাজকেরা ঘটনা তুই কেমনে জানবি যদি মহানবী আলিমুল গায়েব না হয়? মহানবী যদি না কইতো, নূহ নবীর কথা কে কইব? কোন বইয়ে লেখা ছিল? হ্যাঁ, মহানবীর সাহাবারা কি বই পড়ে নূহ নবীর কথা জানছে? না জিন্দা কিতাবের থেকে জানছে, উপস্থিত কিতাবের থেকে জানছে? তাই আল্লাহ বলছে, আপনার কিতাবের মধ্যে নূহের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে সুলাইমানের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে ইয়াহিয়ার জিকির করুন। 25টা নবীর জিকির করতে বলছে আল্লাহ, 24টা নবীর জিকির করতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে। সেই কিতাব কি? নূরি কিতাব। সেই কিতাব কি? জিন্দা কিতাব। সেই কিতাব কি? সেটা হচ্ছে আল্লাহর মনোনীত কিতাব, নূরের কিতাব। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবের মধ্যে সমস্ত নবীর কথা লেখা। ওই কিতাবের মধ্যে সমস্ত রসুলের কথা লেখা। বই পইরা কোনো সাহাবী কিতাবে নবীদের কথা জানে নাই। এজমা কিয়াস ফিকা এগুলা কোনো সাহাবী পড়ে নাই, পড়ছে রে? আলা রসুলের সাহাবীরা রসুলের ধ্যান করছে। রসুলের 100 জন সাহাবীর মধ্যে 90% ছিল
নিরক্ষর, পড়াশোনা জানতো না, 90%। তাহলে হাদিসের যে কিতাব লিখছেন কয়জনে আরবের? মক্কা এবং মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই ইয়ের মধ্যে হেজাজে আকদাস এর অধিবাসী নাই। ইমাম বুখারী উজবেকিস্তানের, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা কোন হানকার আগে জন্মস্থান যাও বাইর করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান বাগদাদ, তার মাতৃভাষা ফার্সি। গাউসে পাকের মাতৃভাষা আরবি নয়, ফার্সি ভাষা, বুঝছো? এখন তোমরা আরবি কয় ছাড়বা, কি কইবে? অনেক গোপন করছে। তাহলে আল্লাহর হাবিবের কেতাবের মধ্যে সমস্ত নবীদের ঘটনা আছে। তাই মহানবী যদি আলিমুল গায়েব না হয় তাহলে কেমনে হইল? আল্লাহই তো কইছে, আমিও খাবির আপনিও খাবির, আমিও রহিম আপনিও রহিম, আমি সাবের আপনিও সাবের। তা আল্লাহর কষ্ট লাগলো না, মোল্লারে তো কষ্ট লাগে কেন? মোল্লায় ভিতা দিয়া মাপে আল্লাহর রসুলের দরজা মর্যাদা। আল্লাহ বড়, আল্লাহ উঁচুতে না রসুল উঁচুতে, না পার্থক্য করে। তাকে অধিকার দিল কি? আরবি পইরেই এত কসলানি, আরবি হিগেই এত কসলানি, আমাগো এত তাপ। সহি শুদ্ধ আরবি জানি আমরা, মখরাজ জানি, হ্যাঁ আমরা আরবি গ্রামার জানি, ব্যাকরণ জানি সব, কিন্তু আমরা নিজেরে জানি না আরবি জানি। আমরা নিজেরে জানি না আরবি জানি, আমরা নবীরে জানি না আরবি জানি। এত সহি শুদ্ধ আরবি জানে, কিন্তু আল্লাহও দেখা করে না, রসুলও দেখা করে না। এখন আমাদের সমাজে চালু করে দিছে সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলিলেন, তোমাদের রব বলিলেন আমাকে উদউনি, একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দেব। আল এজাবা আস্তাজিব লাকুম। ওনারে ডাক দাও, উপরে এসে বসতে বলো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত কি? একা। এখন মৌলভী সাহেব যারা অনুবাদক তারা লেখা থইছে আল্লাহ বলছেন আমাকে ডাকো, আমি জবাব দেব। আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেব। এখন কথা হইল, আমরা তো মুসলমান, কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90%। সেই দিন এই যে নির্বাচনের 2 দিন আগে না, জানুয়ারির 5 তারিখে মনে হয় না 6 তারিখে রেলে আগুন দিল না? 5 তারিখে ট্রেনে আগুন ধরল না? কে দিছে ওটা তো আমরা জানি না, খোদাই ভালো জানে। কিন্তু কথা হইল যে স্ত্রী সন্তান মারা গেল এবং স্বামীটা পুইরা মারা গেল, সে কি আল্লাহরে ডাকে নাই? সে কি বলে নাই আল্লাহ বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও? তা আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ সরাসরি জবাব দিব। আল্লাহ যে আসলো না, বাঁচাইল না, কারণ কি? কারণ কি? বরিশাল যে যাও তোমরা, এই বরিশালে করে বাবা বরিশালী, আপনারা যে বরিশালে যান, বড় বড় লঞ্চ ডুবে না? তাহলে বাবা যান, এই যে লঞ্চে ডুবে, হেরাকে আল্লাহরে ডাকে না? অনেক বড় বড় আলেম উলামাও তো থাকে। দোয়া দুরুদ দোয়া ইউনুস তো কম পড়ি না আমরা। আল্লাহ আমাকে ওই লঞ্চ ডুবা থেকে ফিরায় না কেন? আল্লাহর নাম আমরা ডাকি। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ কইছে তুমি আমার একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাইবে। আল্লাহ একটা অপশন দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে, একা ডাকতে হবে। তোমরা আমাকে একা ডাকো, তোমরা, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দেব। তোমাদেরকে সবাইকে জবাব দেব। বসো সাকি ভাই, সঙ্গে সঙ্গে জবাব দেব। তাহলে আল্লাহ যে জবাব দিব, আল্লাহ তো জবাব দিচ্ছে না। এই যে ডাকবার লইছে, আচ্ছা আপনারা যে সহি শুদ্ধভাবে ডাকতেছেন, আপনাকে জবাব দেয়? আমরা যে ডাকি আমাকে জবাব দেয় না? আর দেখা তো নবী মাছের পেটে গেছে গা,
ইউনুস নবী, সরি ইউনুস নবী মাছের পেটে গেছে না? ইউনুস নবীকে আল্লাহরে রাখছে, কিন্তু হের খোঁজ খবর তো আল্লাহ রাখছে। আমরা তো কোরআনে পাই না যে উনি মাছের পেটে ঢুকার সাথে সাথে উনি আল্লাহরে এমন ডাকাত রাখছে যে আল্লাহ যায় কইছে খাওয়ান লয়ে যাও। ইউনুস নবী অক্সিজেন সিলিন্ডার লয়ে যায় নাই, খাওয়ান লয়ে যায় নাই, টিফিন কারির বাটিতে বইরা, হ্যাঁ চিরা গুড় কিছু নিছে রে, খেজুর খুরমা বাদাম টাদাম ড্রাই ফ্রুট কিছু নিছে। 40 দিন 2 মাছের পেটে রইল পানির তলে, 2 মাছের পেটে পানির তলে রইল, মাইলকে মাইল পানির নিচে রইল ইউনুস নবী, মাইলকে মাইল। না অক্সিজেন সিলিন্ডার নিছে, না কোনো ড্রাই ফ্রুট নিছে খাওয়ানোর লেগা, বাদাম টাদাম কিসমিস টিসমিসি কিচ্ছু তো নেয় নাই। টিফিন নগরে বেড়ে খাওয়ান নিছে, না কোনো আনে কইছে যে সময় মতো পার্সেল দিয়া যায়। অনলাইনেও তো ডায়াল করেন নাই, অর্ডার করেন নাই, সিস্টেমই ছিল না। তো আদি মাছের পেটে বই রইল, মাছ তো তারে হজম করা পারলো না। আমরা তো 10 হাত পানির তলে গেলে আমাকে কান পটপট করে, আমার দয়াল কইছ। তো ইউনুস নবী 2 মাছের পেটে মাইলকে মাইল পানির তলে বই রইল। হে ইউনুস নবী আর আপনি তো এক সমান না মৌলভী সাহেব, আমরা এক সমান। তো মহানবী সমান আমাদের মতোই মানুষ কেমন হয়? নওজুবিল্লাহি মিন জালিক। ওয়াহাবি কয় কি? ওয়াহাবি 12 বাড়ির ভাত খায় মাথার নাট টিস্যু সব গেছে গা, ঢিলে হয়ে গেছে সব। ইউনুস নবী মাছের পেটে গেছে, দেখাই দিছে জগৎকে আল্লাহ রব্বুল আলামিন যে আমি জুল জালালুল ইকরাম। আল্লাহ কি? জুল জালাল। আল্লাহ কি? আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত কিছুর উপরে শক্তিমান, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন। তিনি একমাত্র। আমার বান্দায় থাকে, তোরা পারবি না। আল্লাহ দেখাই দিছে কইলি শয়তানের বান্দারা পারবো না, আল্লাহর বান্দায় পারবো। আল্লাহর বান্দায় যে পানি ছাড়া, খাওয়ান ছাড়া, অক্সিজেন ছাড়া থাকতে পারে প্রমাণ রেখে দিছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ কুরায় আগুনে ফেকলো। আগুনে ফেকার সাথে সাথে আগুন রে কইল আল্লাহ কুল্লাইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো, গুলজার হয়ে যাও। তাইলে আগুন যে শান্ত হইল, আল্লাহরে ডাকছিল ওই সূরায় তো পাইলাম না। আল্লাহ খেয়াল করছে আমার ইব্রাহিম রে আগুনে ফেলাইছে, সাথে সাথে আগুনে ডাক দেখেছে কুল্লাইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ কিন্তু ডাকেন নাই, ইব্রাহিম নবীরে আল্লাহ ডাকছে। ইব্রাহিম নবী আল্লাহরে ডাকেন নাই, কারণ ইব্রাহিম নবী তো সাবেরিন, ধৈর্যশীল। বিপদে পড়ার সাথে সাথে ডাকাডাকি শুরু করে না, দেখে বিপদটা কি দূরে যায়। কারণ আল্লাহর বান্দা কখনো নিজের হলে চিন্তা করে না, আল্লাহর বান্দার হলে আল্লাহ নিজে চিন্তা করে। যে আল্লাহর বান্দা হের কোনো চিন্তা থাকে না, সে সব সময় ফিট। আগুনে ফেলাইবা তৈরি, পানিতে ফেলাইবা তৈরি, বেজ্জতি করবা তৈরি। মা মরিয়ম তৈরি আছিল না সমাজের কাছে বেজ্জতি অনের লেগা? না গরিমসি করছে আল্লাহ, মানছে কি কইব? জামা যেরকম কয় তুমি যেরকম দাড়ি মুছ রাখছো, মানছে কি কয়? ও আচ্ছা, আর নাই রয়েছি এরকম নাই রয়েছ, দাড়ি মুছ কিচ্ছু রাখো নাই, কেমন দেখা যায়? মানছে কি কয়? আরে আর মুছ বড় বড় রাখছি, মুছ রায়া তুমি যেরকম মুছ রাখছো, মানছে কি কয়? আরে এই সমস্যা রে, মানছে যে কি কয়? পেট বড় হইলে দেখা না মট কাটালে 8 বার লইছে, এইরকম একটা পেট, মানছে দিকে কি কয়? আবার হুক না কের কের হইবে, দেহাতে এরকম কাইকলা মাছের মতো মেরা দের দ্বারা, মানছে কি কয়? এই মাইনসের যন্ত্রণা জাগো মাথার থেকে যায় নাই, হেরা জীবনও কিছু পাইব না। আগে মাইনসের যন্ত্রণা ভালান লাগবো। মাইনসে কি করবো? মাইনসে মরে খাওয়ায়। আল্লাহর হও, রবের হও, আপন মুর্শিদের হও। দেখো কোরআন প্রত্যেকটা নবীরে ডাইকে কইছে ইব্রাহিম আমার বান্দা, ঈসা আমার বান্দা, মুসা আমার বান্দা, ইয়াহিয়া আমার বান্দা, জাকারিয়া আমার বান্দা, নূহ আমার বান্দা, সালে আমার বান্দা, শোয়েব আমার বান্দা, সবাই তার রবের বান্দা।
যে রবের বান্দা তারে লইয়া রব সবসময় চিন্তা করে। তাই ইব্রাহিম নবীর আগুনে ভালাইলো, ইব্রাহিম নবী তো ওখানে কোনো গ্যাস ট্যাস কিছু লয়ে যায় না, গেছেই না। আল্লাহ যে কইল যে ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন এবং তোমাদের রব বলিলেন তোমরা আমাকে একা ডাকো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে জবাব দেব। মানে আপনারা এত ডাকবার লইছেন, অভিশাপ তো কম দিবার লন নাই, এরে ধ্বংস করে ভালাইবেন, এরে ছিঁড়া ভালাইবেন, এর যত অভিশাপ দেয় তত বেশি আরো গাইরা বহে। আমরা অভিশাপ দেখলাম না, টাইনা নামাই দিব, শেষ ধ্বংস হয়ে যাবে। ওখান দিয়ে ফিরে আবার দয়ালে 5 বছরের লইছে নাকি? আল্লাহর ওলি অভিশাপ দেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। বোঝা যায় যে ডাকটা একা দেয় নাই, শয়তান রে লয়ে দিছে। শয়তান রে লয়ে ডাকলে আল্লাহ শুনে না। আল্লাহ শর্ত দিছে একা, একা ডাকো। একা মানে কি? নফস। নফস কাকে ডাকবে? রুহকে ডাকবে। আমার আপন মুর্শিদ সে হচ্ছে রুহ, সে হচ্ছে রুহ। আমার মুর্শিদ সে হইল রুহ। কে? স্বয়ং রব্বুল আলামিনের প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব। এই রব যখন একটি নফসের মধ্যে, একটি নফসকে তার মহানূরের মধ্যে নিয়ে যায়, মহানূরের মধ্যে ভাসমান রাখে, মহানূরের মধ্যে ফানা কইরা দেয়, তখন সে রবের চেহারা হয়ে যায়, জুল জালাল হয়ে যায়। তখনই তিনি ওয়াজহুল্লাহ হয়ে যায়, তখনই তিনি আইনুল্লাহ, ইয়াদুল্লাহ, সামিউল্লাহ, বসিরুল্লাহ হয়ে যায়। তখন তারা এইভাবে হয়ে যায়। এর জন্য আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর নবীগণ, আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর রসুলগণ, আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর অলিগণ। আল্লাহর রসুল ছাড়া, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর অলি ছাড়া আর কিছুই পাইবা না। আল্লাহ প্রকাশই হয়েছে আল্লাহর নবীর মধ্যে, আল্লাহ প্রকাশই হয়েছে আল্লাহর রসুলের মধ্যে, আল্লাহ প্রকাশই হয়েছে, রব প্রকাশিতই হয়েছে আল্লাহর অলির মধ্যে। আল্লাহর অলির বাইরে আল্লাহ পাইবা না, আল্লাহর রসুলের বাইরে আল্লাহ পাইবা না, আল্লাহর নবীর বাইরে আল্লাহ পাইবা না। পাইবা না। আল্লাহ আবার এই আল্লাহরে আড়ালে রাখার জন্য একটা পর্দা দিয়া রাখছে। এই পর্দাটার নাম হইল খান্নাস রূপী শয়তান। নফস আর রুহের মাঝে একটা পর্দা, সূক্ষ্ম পর্দা আছে। সেই সূক্ষ্ম পর্দাটার নামই হচ্ছে খান্নাস রূপী শয়তান, কামনা। এই খান্নাস রূপী শয়তানও মানুষের বাইরে পাইবা না। মানুষের মধ্যেই খান্নাস রূপী শয়তানের প্রকাশ বিকাশ, জ্যান্ত শয়তান হয়ে যায়। দেখবা যে বেশি লুবি এটিই শয়তান, যে বেশি অহংকারী এটিই শয়তান, যে বেশি শক্তির পূজারী এটিই শয়তান। কারণ শয়তান ভুল কইরা ক্ষমা চায় নাই। আদমকে সেজদা না দেওয়া তো শয়তানের একটা ভুল ছিল, আজাজিলের ভুল ছিল না? আজাজিল তো ক্ষমা চায় নাই, আজাজিল শক্তি চাইছে, ক্ষমতা চাইছে, ক্ষমা চাইছে। আজাজিল ক্ষমা চায় না, ক্ষমতা চায়। কি চায়? আজাজিল ক্ষমা চায় না, ক্ষমতা চায়। আজাজিল প্রেম নেয় না, শক্তি নেয়। এর জন্য যারা শক্তির পূজা করে তাহারাই শয়তান, জিন্দা শয়তান। শয়তানের শৈলে আগুন ধরে যে বই আলোচনা শুনলে, যার শৈলে দেখবা আগুন ধরে গেছে, বুঝবা এইটাই জীবন্ত শয়তান। তার চেহারাটা ভালো করে দেখে রাখবা, বুঝছা? ওই যে এইরকম মহানবীর একদিন যাইতেছিলেন, এমন সময় সামনে আবু জেহেল হারাইছে। আচ্ছা বাতিজা একটা কথা কৌতু। জি বলেন চাচা। তুমি যে তোমার কোরআনের মধ্যে কইছ সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তারা বুদির যে কান থাকতে শুনে না, চোখ থাকতে দেখে না, মন থাকতে উপলব্ধি করতে পারে না, সেই দলে কি আমি পড়ছি? মহানবী জীবনে আবু জেহেলের এই প্রশ্নের উত্তর দেয় না, আস্তে করে পাশ কাইটা মুস্কি হাসিটা বাইরে গেছে। আসলেই তো ওইটা এর দেখেই তো কইছি। তো কাজেই বাবা, বর্তমান সমাজে ওলি আল্লাহদেরকে অস্বীকার করার জন্য স্পেশাল ট্রেনিং লয়ে আহে।
তাদের পড়াশোনায় থাকে কিভাবে আল্লাহর রসুল অস্বীকার করত যায়, কিভাবে আল্লাহর ওলির অস্বীকার করত যায়, কিভাবে আল্লাহ নবীর কারামত অস্বীকার করা যায়, গায়েবের জ্ঞানকে অস্বীকার করা যায়। এর লেগে এরা স্পেশাল কোর্স করে, বুঝছেন? এগো পিছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এগো কিনা ভালায়। এরা প্রথম মার্কেটটা পায় নবীর প্রশংসা কইরা, যখন মার্কেট পায় গেছে, বাজারে দাম উঠছে 5-7 লাখ ডলার, তখন 5-7 লাখ রিয়াল, এই 5-7 লাখ রিয়াল যখন দাম উঠে, তখন আস্তে কইরা তারা এই যে ওলি আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়। এতদিন পরিচয় পাইছে, জনগণ বলছে না যে ঠিক কিনা বলেন, পাবলিকে কয় ঠিক, মানে ঠিকই যদি বুঝে হ্যাঁ নাই বুকি রে, এত বাইক থাকার কথা কথা কয় না কে রে। এখন একটা মানুষের যদি কথা না কু তো না বুঝাও, আর বুঝাও হুঁ কই বই, আবার যদি কয় কথা কয় না, কয় কথা কয় না কে রে, এরকম করে কেমন একটা করে বাবা। এই বিষয়গুলো এরা স্পেশাল ট্রেনিং নিয়ে আসছে। ওলি আল্লাহকে অস্বীকার, ওলি আল্লাহকে স্বীকার করতে কোরআন এবং হাদিসের শিক্ষা লাগে, আর ওলি আল্লাহকে অস্বীকার করতে অনেক রকম বই ভরণ লাগে কোরআন বাদে। তারা দেখবা কোরআন কম পড়ে, অন্য বই বেশি পড়ে, অন্য কিতাব বেশি পড়ে, জানি ওলি আল্লাহর। কারণ কোরআনের প্রতি পাতায় পাতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, বাণী আছে। মহানবীর নামও 99টা, আল্লাহর নামও 99টা। আল্লাহর 99 নাম তো পাইছ, মহানবীর 99 নাম মুখস্থ করছো তোমরা না। কয়জন মুসলমান জানে যে আল্লাহর নামও 99টা, মহানবীর নামও 99? আল্লাহ রহিম, মহানবীও রহিম। আল্লাহ গফুর, মহানবীও গফুর। দলিল লাগলে আমার কাছে আয়, আমি কোরআন থেকে দেখাই দিব। কিন্তু আল্লাহর হাবিব এটা লয়ে অহংকার করে নাই। তোমরা অহংকার করো, আরবি যাই নাই অহংকার করো, কিন্তু আল্লাহর হাবিব সর্বময় ক্ষমতার অধিকারী হইয়া অহংকার করে না। তাহলে আল্লাহর রসুলকে মাটি প্রমাণ করার লেগে আল্লাহর রসুলের কোরআন ব্যবহার করে, আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুলের কোরআন ব্যবহার হয়। কারণ কোরআন বইলে দিছে ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত কইলা দেখো, 2টা সূরার 2টা আয়াতের মধ্যে আছে। অনেক অনুবাদক আবার স্পেশাল ভাবে জিবরাইল আমিন রে আবিষ্কার করছে ওই বাংলা অর্থে। আরবিতে জিবরাইল নাই, জিবরাইলের কথা নাই, কিন্তু তারা করছে। একটু পইরা দেখবেন, আমি তো কই দিলাম আয়াত নম্বরের কথা। আরেক সূরার 14 নম্বর আয়াত, এটা হাতে রাখলাম। আর আমার ওয়াজে কয়ে দিছি যে কোরআন কার বাণী? নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আবার এই কোরআন কার তরফ থেকে নাজিল হয়েছে? রবের তরফ, জগৎ সমূহের রবের তরফ থেকে। যে জগৎ সমূহের রব। কোরআনে কতটি বিষয় ব্যবহার রয়েছে? মুসা এবং হারুনের রব, সমস্ত জগৎ সমূহের রব। আবার মহানবীর রব বলছে, হে আমার হাবিব, আপনার রবের ইবাদত করুন। আবার বলছে তোমাদের রব, তোমাদের রব, তোমার রব, মুসার হারুনের রব, জগৎ সমূহের রব। বুঝা গেলা? এটি রহস্যের জ্ঞান। তোমাকে যখন তোমার আপন মুর্শিদ দান করবেন, অমানুতিয়ান হেকমাতা ফাকাদ খাইরান কাসীরা, আমি যাহাকে এক মুষ্ঠ রহস্যের জ্ঞান দান করলাম, কোনো সন্দেহ নাই, বেশক আমি যথেষ্ট কল্যাণ দান করলাম। একমাত্র কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্তি হওয়া। সেটা দিবে তোমার আপন রসুল, আপন মুর্শিদ, আপন রব। রবের তরফ থেকে পাইবা, আল্লাহকে খুশি করে ভালাইবা। এই সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা, এই 3টা শব্দ উচ্চারণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। এত সস্তা মনে করছো? তাহলে আমরা তো দেখতাছি দুনিয়ার যত চোর, চিটার, বাটপার, সমস্ত কিছুগুলো ভালো মানুষ সহ
সবাই এই 3 শব্দ উচ্চারণ করতেছি না, 4টা শব্দ উচ্চারণ করতেছি না, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু সুদখোর সুদ ছাড়া পারতাছে না, ঘুষখোর ঘুষ ছাড়া পারতাছে না, উগ্রতা ছাড়তে পারতাছে না, জুলুমকার জুলুম ছাড়া পারতাছে না, জেনাকারী জেনা ছাড়া পারতাছে না, পারতাছে? আত্মসাৎকারী আত্মসাৎ ছাড়তে পারতাছে না, হকদারের হক নষ্টকারী হক নষ্ট ছাড়া পারতাছে না, ওজনে কম দেনেওয়ালা ওজনে কম দেওয়া ছাড়া পারতাছে না, হ্যাঁ, রাস্তা বন্ধকারী রাস্তা বন্ধ ছাড়া পারতাছে না, অলি আল্লাহর কথা কইলে ডিস্টার্ব হয়, হেরা হ্যাগো ডিস্টার্ব সরাই পারতাছে না, সাউন্ড বক্স লাগাইলে ডিস্টার্ব হইয়া জায়গা। কি রে, সুরে গো অন্তরে যায় তীর লাগে, শয়তানের পূজারীর অন্তরে যায় তীর লাগে। এর জন্য অলি আল্লাহ এই 4 শব্দ উচ্চারণ করে যদি অলি হওয়া যাইতো, পৃথিবীর অধিকাংশ মানুষ অলি থাকতো। মুরাকাবা মুশাহেদা ছাড়া অলি হওয়া যায় না, মুরাকাবা মুশাহেদা ছাড়া। বহেন ভাই, মুরাকাবা মুশাহেদা ছাড়া। ভাই এখানে বসেন, মামুন ভাই এখানে বসেন, না না এখানে বসেন, এদিকে আহেন, মামুন ভাই বসেন। মুরাকাবা মুশাহেদা ছাড়া ওলি হওয়া যায় না, আর আল্লাহর ওলির দয়া ছাড়া ওলি হওয়া যায় না। দায়মি সালাত ছাড়া ওলি হওয়া যাবে না, দায়মি সিয়াম। আমি আজকে একটা মূল বিষয় আলোচনা করতে চাইছিলাম, যেহেতু সামনে রোজার দিন, একটু টাচ দিয়ে যাই, বেশিক্ষণ আজকে আলোচনা করুন না, গণ্যমান্য অনেকেই আছেন এখানে। একটু যেটা আজকের মূল উদ্দেশ্য ছিল সেটা হইল যাকাত বিষয় একটু আলোচনা করতে চাই। যাকাত, সালাতের আলোচনা তো করছি, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে। যাকাতের আলোচনাটা করতে চাই। কোরআনে 2টা শব্দ উচ্চারণ হয়েছে, একটা হইল সাদকা আর একটা হইল যাকাত, তাই না? সাদকার যাকাত কি এক জিনিস? দেখেন, আপনারাও বলেন সাদকার যাকাত এক জিনিস না, কোরআনও তাই বলছে। সাদকা কিসের হয়? মালের। সাদকা দিতে হয় মাল দিয়া, সদকা দিতে হয় মালের। আর যাকাত কিসের হয়? নফসের, প্রাণের। সদকা কেন দিবেন? আল্লাহর মহব্বতে। সদকা কাকে দেওয়া যায়? সদকা দেওয়া যায় মানুষকে। সদকা সম্পর্কে যতটি আয়াত আছে, প্রতিটা আয়াতে মানুষকে ইন্ডিকেট করা হয়েছে, মানুষকে ওইখানে বলা হয়েছে যে তোমরা মানুষকে সদকা দাও, তোমরা রসুলের প্রেমিকদের সদকা দাও, মুসাফিরকে সদকা দাও, রুগীকে সদকা দাও। সদকার যে আল্লাহর মহব্বতে মাল খরচের জায়গা আল্লাহ কোরআনে দেখাই দিছে 6টা জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা পড়ে দেখবেন, আরবিটাও পড়ে দেখবেন। কয় জায়গায়? 6 জায়গায়। সদকা মানুষকে দেওয়া যায়, যাকাত কখনো মানুষকে দেওয়া যায় না। যাকাত কাকে দেওয়া যায় না? মানুষকে। যাকাত কাকে দিতে হয়? যাকাত দিতে হয় আপন রসুলকে এবং আপন রবকে। রসুল যাকাত নেবে এবং রব যাকাত নেবে। এর জন্য আওলাদে রসুলের জন্য সদকা হারাম, রসুলের জন্য সদকা হারাম, কারণ তিনি দাতা, সদকা তারা খায় না। আর রসুল যাকাত নেয়। প্রতিটা উম্মত রসুলের মুরিদ আপন রসুলকে যাকাত দিবে। যখন প্রতিটা মুরিদ, প্রতিটা সাহাবী আপন রসুলকে যাকাত দেয়, তখন সেই রসুল যখন তার যাকাত গ্রহণ করে, তখন সে রবের দিদার পায়। যাকাত দিতে হবে, এর জন্য কোরআনে যাকাত দেওয়া ফরজ। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বলছে না হে আমানু, কাকে কইছে?
আমানুকে। জাকাত কারে কে দিব? আমানু। কোন মানুষ জাকাত দিতে পারে না, মানুষকে জাকাত দিতে বলা হয় নাই। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, চুর, সিটার, দাউর এগুলা জাকাত দেওয়ার হুকুম নাই। এগো কোন শক্তির পূজারী, জালিম তাদের জাকাত দেওয়ার হুকুম আছে? নাই। কোন কাফেরের উপরে জাকাতের হুকুম নাই, মুশরিকের উপরে নাই, জালিমের উপরে নাই, মুজরিমুনের উপরে জাকাতের হুকুম নাই। এমনকি জাকাত দেওয়ার কথা মুমিনকেও বলা হয় নাই। মুমিন সে কখনো জাকাত দেবে না, হুকুম নাই। ইমামের উপরে জাকাতের হুকুম নাই, রসুলের উপরে জাকাতের হুকুম নাই। আমানু জাকাত দিবে। আমানু জাকাত কি দিবে? জাকাত কি? জাকাত কি মালে হয় না? প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের উপরে জাকাত ফরজ ছিল। সালাত এবং জাকাত, সেটা কি আনুষ্ঠানিক জাকাত, মেজাজি জাকাত? জাকাতেরও দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সমাজে বোঝানোর জন্য হনে সৎকারে জাকাত বানায় ফেলাইছে, আবার জাকাতে নেওয়ানের একটা জায়গাও বানায় ফেলাইছে। কি? এলাকার কতটি এতিম বাচ্চারে দইরা খুলে ফেলাইছে একটা এতিম খানা। বাস, আমাদের জাকাত সব এখানে ঢুকুক, আপনাদের জাকাত আরও আছে জায়গা, আপনারা তো জানেনই কোন হানে নেয়। হ্যাঁ, এরা আবার কেঁপে যাবো কইলে জাকাত ফাউন্ডেশন আছে। আচ্ছা, এটা হলো মেজাজি জাকাত, টাকার জাকাত। এখন আমার কাছে প্রশ্ন হইল, মহানবীর জমানায় মনে হয় কোনো এতিম আসিল না। মহানবী কয়টা এতিম বাচ্চা ধইরা যদি একটা মাদ্রাসা এতিমখানা করতো, কারণ দরকার ছিল না? করলে কিন্তু আমাকে অবস্থা খারাপই ছিল। যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ আছিল। মহানবী কিন্তু করে নাই। কিন্তু মহানবীর সাহাবীদের মধ্যে জায়গা এতিম পোলাবানা ছিল না, এতিমখানা তো খুলে নেয় মহানবী। এতিমখানায় খুলে বইছে। এতিম কি খালি এতিমখানার মধ্যে থাকে? স্কুলে এতিম নাই? কলেজে এতিম থাকে না? ইউনিভার্সিটিতে এতিম থাকে না? পাড়া মহল্লা এতিম থাকে না? আত্মীয় স্বজনের মধ্যে এতিম থাকে না? ঘরের মধ্যে এতিম থাকে না? থাকে তো। তাই সব এতিম গো ভালায় থুইয়া যায়, খালি এহেনেই ঢুকেন। তখন একটা সুন্দর কথা বলে, এরা না কোরআনের পাখি, এই পাখিদেরকে খাওয়া। আশ্চর্যের বিষয়, আল্লাহ তুই কথা বলে নাই, রসুল তুই কথা বলে নাই। রসুল বলছে এতিমকে সাহায্য করো। এই এতিমের মধ্যে আবার দুই প্রকার এতিম আছে, একটা হাকিকি এতিম, একটা মেজাজি এতিম। মানে বিল গ্রেস মরে গেলে বিল গ্রেসের পোলাপান এতিম হইব? জোগারবার্গ মরে গেলে জোগারবার্গের পোলাপান এতিম হইব না? মেসি মরে গেলে মেসির পোলাপান এতিম হইব? যা 10,000 টাকা লয়ে যায়েন, এতিমরে দিয়ে আইন, হইব? ওটা হলো মেজাজি এতিম। আর হাকিকি এতিম কারা? এই হাকিকি এতিমের কথা আল্লাহ বলছে, কারণ আল্লাহ শয়তানের ইবাদত যারা করে এগুলো চিন্তাই করে নাই। শয়তানের ইবাদত যারা করে এগো কোনো হুকুমই দেয় নাই আল্লাহ। কোরআনের জগতে কেউ বাইর করা পারবো না যে শয়তানের ইবাদত যারা করে তাগো আল্লাহ কোনো হুকুম দিছে। আল্লাহ সমস্ত হুকুম দিছে যে রসুলকে মানছে, রসুলকে মানার সাথে সাথে আল্লাহ হুকুম করছে, রসুল হুকুম করছে। যেই পর্যন্ত কেউ রসুলকে মানে নাই ও পর্যন্ত আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কোরআন কোথাও কইছে ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত, এ মানুষেরা সালাত কায়েম করো না। কারণ মানুষ শয়তানের ইবাদত করে, মানুষ শয়তানের ইবাদত করে, কিন্তু মানুষ শয়তানের ইবাদত করে না, রসুলের আনুগত্য করে, রসুলের অনুসরণ করে। এর জন্য যখনই কইবা আমি রসুলের কাছে বায়াত হইলাম, তখনই আল্লাহ কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রসুল কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কেন কায়েম করবা? নফসকে তাজাক্কা করার জন্য, জাক্কা করার জন্য, নফসকে পবিত্র করার জন্য, তাজকিয়া করার জন্য। এই নফসকে পবিত্র করার নামই যাকাত। এই নফসকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করার নাম যাকাত। যাকাত যেই পর্যন্ত না দিতে পারবা ওই পর্যন্ত সালাতে দাঁড়াইতে পারবা না।
আর জাকাত এবং সালাত যে পর্যন্ত না করতে পারবা সেই পর্যন্ত যাইয়া তুমি সেহেরির উপযুক্ত হবা না, ইফতারের উপযুক্ত হবা না। ইফতার না করলে সেহেরির উপযুক্ত হবা না। সেহেরি না হইলে পরে তখন জাকাত এবং সালাত এই দুইটার উপযুক্ত না হইলে, এই দুইটা যদি কমপ্লিট না হয় তুমি ইফতার করতে পারবা না। ইফতার না করলে সেহেরি করতে পারবা না। সেহেরি না হইলে তোমার কদর হবে না। আর কদর না হইলে জীবনে ঈদ নাই, সারা জীবনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর 3 দিন 7 ঘন্টা 6 সেকেন্ড, এরকম কইব খালি দেখবা খবর। যদি বিবিআইপিও আর যদি ঠেলা গাড়ি আলাতে তো খবরই দেয়, মাইক তো ঠিক মতো কই পারছে না, খবরের চ্যানেলে কইতে কইব। বড় লোক হইলে ঘন্টায় ঘন্টায় মাইকিং করে, আর ঠেলা গাড়ি আলা হইলে একবার কয়, তাও কত কষ্ট না রে। তাহলে তোরা তো ঈদে জবর খুশি হয়ে যাস গা, এটা মেজাজ ঈদ। যার কদর হয় নাই হেরাবার ঈদ হয় কেমনে রে? যে নিজের চিনে নাই হেরাবার উরস হয় কেমনে? কৌনি পিসাব ওনার উরস আছে। রুহের সাথে যার যে নফসের সাক্ষাৎ নেই হেরাবার উরস হইব কেমনে? যে হাঙ্গাই করে নাই হের বাসুর হয়। উরস মানেই তো বাসুর। উরস ফার্সি শব্দ, বাংলা হলো বাসুর। তো বিয়েই তো করেন নাই মিয়া, বাসুর করবার লেগে খাইলে চকিতে। বাসুর হইলে খাইলে চকিতে হয়, আর নাহলে কুল বালিশের লোক হয়। বিয়া করে নাই তো, বিয়া করলে বউর সাথে বাসুর হইব। ওই সময় দেখ যার উরস হয় সে উন্মাদ, সে এশকে নাচবার লইছে, জুনুনে নাচতাছে। হালে আল্লাহর ওলি, দেখাস না? আল্লাহর ওলি তার নিজের রূপ দেখে নিজে নাচে, তার রবের রূপ দেখে সে নাচে, খুশিতে নাচে, আত্মহারা হয়ে নাচে। আপন মুর্শিদের রূপ দেখা, নিজের রূপ দেখা, রবের রূপ দেখা সে নাচতা আছে। আর উনি থুম ধরে বয়ে রয়েছে, তার মানে বুঝতে বহন্তরি নাচার মতো উপযুক্ত হয় নাই। দুরা সাপ, ফনা তোলা পারে না, বিন বাজতে আছে কিন্তু ফনা ওঠে না। বাবা জাহাঙ্গীর কইছে সবাই সাপ, সব সাপের নাম সাপ, কিন্তু ফোনা আল্লাহ সবাই দেয় নাই। এক তারের বিন বাজাবি জাতি সাপ ফোনা তুইলা নাচবো, উন্মাদ হয়ে যে বোকা। তখন থাপাতে যায় ধরো, দেখ যখন জাতি সাপ পাগলের মতো নাচে, ওরে ধরা কোনো ব্যাপারই না। এর লেগা যারা বাই দেয় বেদে তারা কি করে বিন লইয়া ঘুরে, কারণ এমনি দরবার গেলে সুবল দিব, এর লেগা পাগল কইরা ধরে ঠাস কইরা। আর দুরা সাপ কি করে, ওই দুরা সাপরে আইনা জাতি সাপের লয়ে খাড়া করবি, এক তারের বিন বাজাবি। বাবাই কইতো কয় মনা বাই দে, ও মনে কানে শুনে না, 16 তারের বিন বাজাও। কয় 16 তারের বিন বাজায়, কয় দুরা সাপের তার জবান নাই। বউ বাবা সেই কইব আমার কানের পর্দা ভাইটা গেল, তুই 100 তারের বিন বাজাইলো আমার ভনা উঠতো না। কি রে আল্লাহ আমার ভনাই দেয় নাই, আমার নসিবে তো ভনাই নাই, আমি ফোনা তুলুম কেমনে? ওই জন্নসিবে ফোনা আছে, ও এক তারের বিন বাজাইলেই নাচা শুরু করে। এর জন্য যাকাত কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে, তোমার যে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় যে দান, এই ব্যক্তি স্বাধীনতা, তোমার ইচ্ছাটা, এই সুস্থতা, এই ধন সম্পদ, এই দৃষ্টি, এই শ্রবণ, এই দম, এই জবান, এই যৌবন, এই জীবন, সমস্ত কিছু আপন মুর্শিদের কদমে উৎসর্গ করা, আপন মুর্শিদের কাছে উৎসর্গ করা, আপন রবের কাছে। কারণ এগুলো সব রব দিছে, রব সমস্ত কিছু, দৃষ্টি দিছে রবে, শ্রবণ দিছে রবে, সমস্ত কিছু দিছে রবে, জবান দিছে রবে, এই ঘ্রাণ নেওয়ার শ্বাস প্রশ্বাস রবে দিছে, এই জীবন যৌবন রবে দিছে, সাথে ইচ্ছাটাও দিছে। এই সমস্ত কিছুর সাথে নিজের ইচ্ছাটা সহ যখন আপন রসুলের কদমে সমস্ত কিছু আপন রবের কদমে নেসার করবা, উৎসর্গ করবা, যদি তখন আল্লাহর হাবিব আল্লাহর রসুল কবুল করে নেয়, আল্লাহর ওলিয়ে কামেল কবুল করে নেয়, তোমার যাকাত হয়ে গেছে। এর জন্য যাকাত কোনো নতুন বিষয় নয়, যাকাত 1400 বছর ধরে নয়, যাকাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু।
কিয়ামত পর্যন্তই জারি থাকবে। এর জন্য যাহারাই আমানু হবে তাহারাই যাকাত দিবে। যাকাত তো ধনীকে দিতে বলে নাই। সারা কোরআনে কি আছে যে হে ধনী লোক তোমরা যাকাত দাও? ও মিয়ারা, আছে কি হে আমানু যাকাত দাও না? তাহলে আমাদের সমাজে বানায় ভালাইছে 5টা ইবাদত মূল, কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। আর তার সব কিছুর প্রথম হইল ঈমান, কালেমা পাঠ করা। কালেমা কি হওয়ার বিষয় না পাঠ করার বিষয়? কালেমা হইতে হবে, পাঠ করার বিষয় না। পড়া তো যে কেউ পারে, সবাই হইতে পারে না। পাঠ সবাই করতে পারে। এর লেগা কোরআন মুখস্থ করা, কোরআনের অনুবাদ পড়া এক বিষয়। কোরআন সবাই আরবি হিফজ করে পড়তে পারে, কোরআনের অনুবাদও সবাই পড়তে পারে, কিন্তু কোরআনকে নিজের নফসের উপরে তাফসির সবাই করতে পারে না। কাগজের উপরে অনেক আলেম কোরআনের তাফসির করছে, কিন্তু সে তার নিজের নফসের উপরে কোরআন তাফসির করতে পারে নাই। ইবনে তাইমিয়া পারছে নিজের নফসের উপরে কোরআন তাফসির করতে? পারে নাই। তো পারলে কেমনে মহানবীর বিরোধিতা করে, কেমনে ওলি আল্লাহর বিরোধিতা করে? আব্দুল ওহাব নাজদি পারছে? পারে নাই। তো আল্লাহর নবীর সম্পর্কে আজে বাজে কথা লিখছে তার কিতাবে তৌহিদে, কাশফুস সোহবাতে। তাহলে এর জন্য ধনীকে যাকাত দিতে কোরআন কোথায় বলেছে? কোরআন যাকাত দিতে বলছে আমানুকে। এখন যে ঠেলা গাড়ি চালায় সে কি আমানু হইতে পারে না? পারে না? পারে। তো যে মুচি জুতা শিলায় সে কি আমানু হইতে পারে না? কারণ আমানু হইল কলবের বিষয়। ঈমান কোথায়, কিসের বিষয়? কলবের। আর মাল পানি কলবের বিষয়, পকেটের বিষয়। মাল পানি সিন্ধুকের বিষয়, ব্যাংকের বিষয়, দুনিয়ার বিষয়। মাল পানি হলো পৃথিবী এবং দুনিয়ার সাথে যুক্ত। মাল পানি কখনো কলব, নফস এবং রুহের সাথে যুক্ত নয়। এর জন্য কলবের সাথে শয়তান থাকলে শয়তান লইয়াই মরণ লাগবো। আর মরণের আগে এক মুহূর্ত আগে শয়তান নফস থেকে সইরা যায়, কইব আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি আপনি যান, তোমার সাথে এতদিন দোস্তি করলাম, হাতে হাত দিয়ে বললাম দোস্ত তুমি কই যাও? অনেক আরে কি কও, আমার তো এটা ডিউটি আছিল, তোমার টাইনা জাহান নামে ফালানি। আমি আমার ডিউটি পালন করছি, তুমি জানো ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি কেলে আল্লাহরে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। এটা আমার ডিউটি, আমি আল্লাহ থেকে ছায়া লইছি, এটা ছায়া ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করতেছি। কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেছে রুগী অপারেশন সাকসেসফুল, কিন্তু মইরা গেছে। উনি তো কর্তব্যরত, অপারেশন সাকসেসফুল করে দিছে, কিন্তু রুগীরে মেরে হালাইছে। তাহলে এরা মনে করে যে হ্যাঁ ওই মাইনছেরে কালেমা শোনাবি নাকি রবেরে কালেমা শোনাবি? তারা তো মাইক দাম মাইনছেরে শুনাইতেছস কালেমা। কালেমা শুনাইতে হইব রবেরে। রব কই থাকে? দিলে, অন্তরে। হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? নফস উঠবো। জাহান নামে নফস যাইব না দেহ যাইব? আচ্ছা, কলেমা কি পরাণের বিষয়? হুজুর আহেন, আমার বাপের আখেরি টান উঠছে, কলেমা পড়াইবেন। হ্যাঁ আইছে, কলেমা পড়াইবে। নিজেই তো কান্নার যুক্ত নফস, হ্যাঁ আবার কালেমা পড়াইব? আরবি জানলেই কলমা পড়ান যায় না। এর জন্য আমানু যদি মুচি হয়, আমানু যদি ঠেলা গাড়িওয়ালা হয়, আমানু যদি দিন মজুর হয়, আমানু যদি সে মেথরও হয়, কর্ম এটা জাগতিক কর্ম, এটা হলো তার পেট চালানের কর্ম। কিন্তু সে আমানু হইতে পারে, তার আমানু হওয়ার অধিকার আছে। আমানু সে প্রতিবন্ধী, সেও হইতে পারে, পারে না? আমানু সে মাজুর হইতে পারে না, রুগী হইতে পারে না, অসুস্থ হইতে পারে। তো এখন যাকাত যদি ধনীর জন্য ফরজ হয়, তাইলে এই আমানুরা তো সব বাদে গেল। আমানু তো সব স্থানে আছে, সব আনে আছে না? ইমানদার, বিশ্বাসী। আরে যায় দেহগা কষাই গিরি কাম করে, ওলিয়ে কামেল, গুস্ত বেছে, এরকমও আছেই। ওলিয়ে কামেল জুতা পালিশ করতেছে, ওলিয়ে কামেল।
ওটা হলো তার কর্ম, পেট চালানের। সে হালাল উপার্জন করে, সে কর্ম কইরা খায়, হালাল উপার্জন। ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না। ইমানের সম্পর্ক হলো মহব্বতের সাথে। যার যত বেশি মহব্বত তার ইমান তত গভীর, যার যত বেশি মহব্বত তার তত বড় কুরবানি। সবচেয়ে বড় কুরবানি দিতে পারে সবচেয়ে বড় প্রেমিক। জগতে সবচেয়ে বড় প্রেমিক কে? সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে? জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মহানবী, স্বয়ং প্রেম। জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা খাদিজাতুল কুবরা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি করনে ওয়ালা মাওলা হুসাইন। মাওলা হুসাইন যে সমস্ত নবীগো পিছে ফালায় দিছে কুরবানিতে। ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি মাওলা হুসাইনের সামনে কিচ্ছু না। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কুরবানি করতেছে, আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কুরবানি করতেছে এবং পাঠায় দিছে। ইব্রাহিম নবীর কাছে পশু জবা হইছে, আর মাওলা হুসাইনের কাছে মাসুম কুরবানি হইছে। মাসুম যার কাছে কুরবানি হয় সে হলো মাওলা হুসাইন। মাসুম কুরবানি হয় মাওলা হুসাইনের মোহব্বতে। তাই খাজা বাবা বলেছে, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে মাওলা হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। আপনার মেরাজ মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন। সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো? মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছোট ভাই ইমাম আলী আসগার, ইমাম আব্বাস আলমদার, যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছেন, যার প্রথমে দুই হাত, এই হাত কাটছে, পানির মুশক এই হাত দিয়া ধরছে, এই হাতও কাটছে, জবান ঠোঁট দিয়া ধরছে, মুখেও কূপ দিছে, পা দিয়া দৌড়ায় এই পা কাটছে, এই পা কাটছে, হাত কাটছে, পা কাটছে, মুখটাও কেটে হালাইছে, তো ছাড়ে নাই। গোলামি মাওলা মোহাম্মদ কি এরকম গোলাম পাইছে? মাওলা মোহাম্মদের সাহাবীর মধ্যে মুনাফেক আছে, মাওলা হুসাইনের সাহাবীর মধ্যে কোনো মুনাফেক নাই। আছে আশেক মহাপ্রেমিক। তাই খাজা বাবা এমনি বলে নাই, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। তোমরা বুঝবা না যে কি কইছে খাজা বাবা, বুঝছো? তোমার মাথা টাস করে ফাইটে যাবে। প্রেম, প্রেম হয় কলবি, প্রেম জবানি নয়। আপন মুর্শিদকে ভালোবাসতে হয় হৃদয় দিয়া। তোমরা খালি বাহিরটাই দেখো, ভেতরটা দেখলা না। যার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপন মুর্শিদের কথা, আপন মুর্শিদের খেয়াল আছে, তার জীবনে জাহান্নাম পুরাইতে পারে না, পুরাইব না। জাহান্নাম তার লেগা হারাম। ওই যে কয় না, রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আরে তোর নিঃশ্বাস প্রশ্বাসে যদি তোর রসুলের স্মরণ থাকে, তোর রসুলের খেয়াল থাকে, তোর রবের স্মরণ থাকে, তোর রবের খেয়াল থাকে, তোরে জাহান্নাম পুরাইব কেরা কইছে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কইছে যে যাহার হৃদয়ে মুর্শিদ আসন, সেথায়
জাহান্নামের অনল অকার্যকর, দুজকের আগুন অকার্যকর, কাম করে না। আপন কলবে যতক্ষণ মুর্শিদ থাকে, তা আপন কলবে মুর্শিদকে রাখার উপায় কি? একমাত্র আপন নিঃশ্বাস প্রশ্বাসে জিকির করা, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর। কাফের आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজাতেই আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত। আমি পীর পূজাতেই জীবন উৎসর্গ করে দিয়েছি। नबीदा नम के आखिर चूदमे दीदार मीर अक्सम। ও আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর, আমাকে তুমি তোমার প্রেমিক বানায়া দাও। এইটা থাকবা আশিকের ফরিয়াদ। যাকাত দিবা আপন রসুলকে, যাকাত দিবা কি নফস থেকে, আমিত্বকে, আমিকে, খুদিকে, অহমকে, ইগুকে মুর্শিদের কাছে। তোমার জ্ঞানকে যাকাত দাও মুর্শিদের কাছে। তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়া, জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের হুকুমে যে উঠে, মুর্শিদের হুকুমে যে বসে, মুর্শিদের হুকুমে যে চলে ফিরে, সেই তো যাকাত দিছে আল্লাহকে। যাকাত টাকা দিয়ে দেওয়া যায় না, সাদকা টাকা দিয়ে দেওয়া যায়। যাকাত দিবা কি দিয়া? আনুগত্য দিয়া, অনুসরণ অনুকরণ নয়, অনুসরণ দিয়া, আনুগত্য দিয়া যাকাত দিবা। কিসের যাকাত দিবা? ইচ্ছার যাকাত দিবা, আমিত্বের যাকাত দিবা। এখন মানুষ টাকার যাকাত দিয়ে আরো অহংকারী হয়। যাকাত দিলে অহংকার শূন্য হয়, আর এখন যাকাতই অহংকার হয়ে গেছে। তোমরা যাকাতের কাপড় বাইকেরা ফেলাইছো, এটা সাদকা, এটা দিও, মানুষকে দিও। কিন্তু কোরআনে আল্লাহ বলছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। কেন আপনারা স্বার্থের জন্য সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করলেন? কেন আপনারা যাই না শুই না সত্য গোপন করলেন? সাদকার যাকাত এক না। সদকা দিতে হয় মানবের কল্যাণের জন্য, সাদকা দিতে হয় মানুষের কল্যাণের জন্য, সদকা দিতে হয় আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য, সাদকা দিতে হয় মানব সেবার জন্য, আর যাকাত দিতে হয় রবের দিদারের জন্য। রবের দিদারের জন্য যাকাত দিবা, নিজের আত্মপরিচয়ের জন্য যাকাত দিবা, নিজের কদর হওয়ার জন্য যাকাত দিবা। এখন তোমরা যাকাত দিয়া দিছ শতকরা 2.5 টাকা, হাজারে 2.5 আরে যাকাত দিছে কে? যাকাত দেওয়া শিখাই দিছে আমাকে মাওলা হুসাইন। যাকাত দেওয়া আমাকে শিখাই দিছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে কোনো সাহাবায়ে কেরামগণ আমাদের মাথার তাজ। যখন দিন প্রচার করার প্রয়োজন হয়েছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে আওগায় দিছে, যাও বদরে যাও, উহুদে যাও, খায়বারে যাও। আর যখন দিনকে রক্ষা করতে হয়েছে, তখন আল্লাহর হাবিব তার আওলাদকে সামনে দিয়ে দিছে। এর জন্য দিন প্রচারের বেলায়, ইসলাম প্রচারের বেলায় আল্লাহর হাবিব তিনি তার সাহাবায়ে কেরামদেরকে সামনে পাঠায় দিছে। আর দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব তার আওলাদকে সামনে দিছে। দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব মা ফাতেমাকে সামনে দিয়ে দিছে। কুরবানি হয়ে গেছে মা ফাতেমা, শাহাদাত হয়ে গেছে মা ফাতেমা। কারণ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে গেলেই মা ফাতেমা থাকলে হবে না। সত্য মিথ্যাকে মিলাই দিবার গেলে এবং সত্যকে গোপন করতে গেলে মাওলা আলীকে সরাইতে হবেই। এর জন্য মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করতে গেলে এবং সত্যকে ঢাকতে গেলে মাওলা হাসানকে থাকতে দেওয়া যাবে না, কারণ তিনি থাকলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইতে পারবা না এবং মিথ্যা বলতে পারবা না, সত্যকে গোপন করতে পারবা না। এর জন্য মাওলা হাসানকে সরাইছে। মাওলা হুসাইনকেও তাই করছে যে সত্য এবং মিথ্যা দিয়ে আমরা চলুম, আমাদের সুবিধার জন্য, আমরা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই বলুম, যা খুশি তাই লিখুম। করে নাই?
করছে তো। যখনই মাওলা হুসাইন শাহাদাত বরণ করছেন, মাওলা হুসাইনের সমস্ত বংশধরকে এক এক করে শাহাদাত বরণ হইতে হইছে। কি করছিল আওলাদের রসুলগণ? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কি অপরাধ ছিল? ইমাম আলী নাকি ইমাম আলী থাকি ইমাম হাসান আশকারি, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, ইনাদেরকে যে শাহাদাত করা হইল, কে কে শাহাদাত করছে? আব্বাসিয়া রাজারা, উমাইয়া রাজবংশের খলিফারা, আব্বাসিয়া রাজারা তাদেরকে শাহাদাত করলো। তাদের কি অপরাধ ছিল? কিন্তু সিয়াসেত্তার বড় বড় 6 জন হাদিস লেখক একদিনও জেল খাটে নাই। খুব সুন্দর কথা না? দেখা যায় না? আওলাদের রসুল মার্ডার হইল, কিন্তু ইনারা একদিনও জেল খাটলো না। অথচ ইমাম আবু হানিফা জেল খাটছে, মার খাইছে। ইমাম মালিক মার খাইছে, মারতে মারতে অজ্ঞান করে ভালাইতো, আবার জ্ঞান ফিরলে আবার মারছে। রাজারা, এই আব্বাসিয়া রাজারা একটু তৌলায় দেখবেন না? কারণ কি? গুড়ায় গলত, ডাল মে কুছ কালা হ্যায়। কে কইব সত্য? কেউ একটু বাধাও পায় নাই। তারা সরকারিভাবে ছাপা হয়েছে, একটু বাধা তারা পায় নাই। আর আওলাদের রসুল কি এমন অপরাধ করলো যে তাদেরকে শাহাদাত করা হইল? তারা তো কেউ মাল মাইরা খায় নাই, তারা তো কেউ ক্ষমতা ছিনায় নেয় নাই। প্রত্যেকটা আওলাদের রসুলকে শাহাদাত করা হয়েছে। তাহলে যেই রাজার আমলে শাহাদাত হইল, ওই রাজা দায়ভার নিব না? ঘরে ঢুইকা শাহাদাত করলো, খাওয়ানোর সাথে বিষ দিয়া শাহাদাত করলো, তাহলে মৌলবীরা ইজিদ রে রাহিমাহুল্লাহ কয় নাউজুবিল্লাহি মিন জালিক, ইজিদ যে জান্নাতে যাইব, জান্নাতে যাম না, দৌড়ে জাহান্নামে ঢুকে যাম। ইজিদের লগে জান্নাতেও থাকতাম না। আর যে মোল্লারা ইজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, যে রাজার আমলে মাওলা হুসাইন শাহাদাত হয়, ওই রাজার সৈন্য দিয়া উনি নিষ্পাপ। হ্যাঁ, মানে নিষ্পাপ হয়ে যায়। ওনারা কত সহি, কত ইনায়া বিনায়া, এই রে সেই রে, দৈন্তা স্বরে পেট কাটা মদিনা স বানায়, পেট কাটা মদিনা স্বরে তালিবর্ষ বানায়। ওইটাও স, এইটাও স, তালিবর্ষ দৈন্তা স, পেট কাটা মদিনা স, খালি স স স লাগাই দিল, বুঝাই দিল তোমাকে। বুঝা গেল লাগা সোজা বুঝি। 33,000 সৈন্য একটা সরকারের, যদি একটা ব্যাটালিয়ান সেনাবাহিনী একটা ব্যাটালিয়ান বাইরে যায়, ওইখানে কতটি সাইন লাগে? অস্ত্র নিবার গেলে কতটি সাইন লাগে? তো এত বড় সৈন্যটাই এত দূর থেকে 1000 মাইল পার হয়ে আইলো, এগো খবরই নাই। তো কি মন রাষ্ট্র চালাইছে না? মানে হেরা হেগো আদর্শ রাষ্ট্র চালাইব, তো রাষ্ট্রের অবস্থায় বুকি না। কাজেই ষড়যন্ত্র আছে। সুফিবাদের প্রতিটা মানুষ এক একটা প্রদীপ, প্রতিটা মানুষ। তোমরা জ্ঞান করবা, বিচার করবা, শিখবা, ধ্যান করবা, তাইলেই পাইবা। এর জন্য যাকাত ধনীকে দেওয়ার কথা কোরআন বলে নাই। কারণ আল্লাহর ইবাদত কখনো উঁচা নিচা হইতে পারে না। অনেক 5টা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, 2টা গরিব করা পারে। কোনটা? নামাজ আর রোজা, এই 2টা। আর 3টাই তো গরিব করা পারে না। গরিব হজেও দেওয়া পারে না, গরিব কুরবানিও দেওয়া পারে না, গরিব যাকাতও দেওয়া পারে না। তো গরিবের লেগে কি রাখছে? কুরবানির গোশত টুকায় খাওয়া। হ্যাঁ, গরিবের বাইতে বাইতে যাইব, ওই যে লেগে কইছে মাতাল রাজ্জাক দেওয়ান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠার স্রান, 1 টুকরা মাংসের লাইগা কান্দে টুকায় গরিব পোলা ভান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মনু চিরকাল। আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, সূরা আম্বিয়ায় আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যা মনে লয় তাই করিস, গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল। কোরআনের বচন আছে, প্রিয় জিনিস কুরবানি করো। সবচেয়ে প্রিয় জিনিস কি? দেখলো সন্তান। সন্তান কি আসলেই প্রিয়? না, সন্তানের থেকেও বেশি প্রিয় একটা মানুষের কাছে তার ইচ্ছা।
কারণের পিছনেও কারণ থাকে, দৃষ্টির পিছনেও দৃষ্টি থাকে, সূক্ষ্মরও সূক্ষ্ম দৃষ্টি থাকে। তুমি ছোটখাটো ইচ্ছা ছাড়া পারছো সন্তানের লেগে, বড় ইচ্ছা ছাড়তে পারছো, সূক্ষ্ম ইচ্ছা ছাড়তে পারছো? এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে পুলসিরাত কি জানো? পুলসিরাত কারে কয়? পুলসিরাত পার হওয়া বড় কঠিন। মানে তোমরা বানাইছো পুলসিরাত হলে ব্রিজ, নিচে আগুন জলবার লইছে আর ব্রিজের উপরটা তোমরা দৌড় দিবা, একেবারে হীরার চেয়ে ধারালো, চুলের থেকে চিকুন, কেমনে দৌড় দিবা? খালি দৌড়ে যদি আমল ভালো হয় তাইলে পার হইতে পারবা। কথা তো কইছে সঠিক, কিন্তু তোমাকেও ব্যাখ্যা দিছে ভুল। কথা সঠিক, ব্যাখ্যা ভুল। মানে তোমরা পদ্মা সেতুর মতো একটা ব্রিজ মনে করতেছ, যমুনা সেতুর মতো। এমরাতে রেলও চলে, এমরাতে বাস ট্রাকও চলে, প্রাইভেট লয়ে গেলাগা হইব না। পুলসিরাত হচ্ছে তোমার মনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে ইচ্ছাটি, আমিত্বটি, সেইটিকে বলা হয় পুলসিরাত। সূক্ষ্মেরও সূক্ষ্ম ইচ্ছাকে ছিঁড়ে ফেলা। এটা হীরার থেকেও ধারালো, চুলের থেকেও চিকুন। কারণ সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দা যে ইচ্ছা, সেটা তো চুলের থেকেও চিকুন। এর লেগা বাবা বুঝাইতে যে একদিন বলছিল, গুরু নানক, তার পীরের নাম বাবা বাহালুল দানা। তার পীরের যায় কইতেছে, বাবা আমি কেন জবরুত মুকাম থেকে লাহুতে যাইতে পারতাছি না, এত কঠিন সাধনা পরেও? তখন বাবা বাহালুল দানা বলতাছে গুরু নানককে, নানক, তোমার মনের মধ্যে 3টা সূক্ষ্ম পর্দা আছে, পাতলা পর্দা, সূক্ষ্মর সূক্ষ্ম পর্দা। যেই 3টা পর্দার কারণে তুমি এই জবরুত মুকাম থেকে লাহুতে যাইতে পারতাছ না। তখন জিজ্ঞেস করলেন, দয়াল সেটা কি? তখন বলতেছে, গুরু নানক, তুমি চাচ্ছ দুনিয়ার মানুষ তোমাকে চিনুক এবং জানুক। লাহুতে যাওয়ার পথে এইটা একটা সূক্ষ্ম বাধা, সূক্ষ্ম পর্দা। গুরু নানক, তুমি চাচ্ছ তোমার গলায় অনেকগুলো হার, ফুলের মালা পড়ুক, মানুষ তোমাকে চিনুক, মানুষ তোমাকে জানুক। এইটাও সূক্ষ্ম পর্দা, মামুলি চাওয়া, সূক্ষ্ম পর্দা। গুরু নানক, তুমি চাচ্ছ সবাই তোমাকে বলুক গুরু নানক জিন্দাবাদ, নানক জি জিন্দাবাদ। এইটাও পর্দা। দেহ পুলসিরাত পার হওয়া এত কঠিন। এলে কইছে খুব দ্রুত পার হইবা আমল ভালো হইলে। আমল ভালো হইলে পুলসিরাত পার হইতে পারবা। ঠিকই তো কইছে। একমাত্র আপন মুর্শিদের ধ্যানে ইচ্ছা নাই। ওই যে জাকাত যদি দিতে পারি, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলছেন যে কি, আল্লাহর ওলি বলতেছেন, মেরে মাওলা তেরি মর্জি, জৈসা চাহে वैसा রাখে। মেরি মাওলা, জয় গুরু বাবা, আসেন। মেরি মাওলা তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে। বসেন বাবা। আমার মাওলা তোমার মর্জি, তোমার ইচ্ছা, যেমন চাও তেমনি রাখো। এর জন্য যদি জিজ্ঞেস করে সুফিবাদী মানুষকে, ভাই কেমন আছেন, দয়াল ভালো রাখছে। কেন আল্লাহ ভালো রাখছে? বলে কেন? কারণ আল্লাহ যেভাবেই রাখছে, দয়াল যেভাবেই রাখছে, ওইভাবেই ভালো আছে। বীজ ব্যথা আছে, সমস্যা নাই, তারপরেও তো আল্লাহ রাখছে। দয়াল যেমনে রাখছে ওমনে। শুক্রিয়া, শুক্রিয়া। বাবা একটু বসেন। এই শুক্রিয়া করতে হবে। এর জন্য জাকাত কি আর সদকা কি? সদকা হইল টাকা দিয়া দেয়, সদকা সম্পদ দিয়া দেয়, আর জাকাত দেয় নফস দিয়া। নফসের থাকে ইচ্ছা, সম্পদের কোনো ইচ্ছা থাকে না, টাকারও কোনো ইচ্ছা থাকে না, নফসের ইচ্ছা থাকে। এর জন্য যে আমলে টাকা ছিল না, ওই আমলও জাকাত ছিল। যে আমলে সম্পদ ছিল না, ওই আমলও জাকাত ছিল। যে আমলে দলিল ছিল না জাগা জমির, সেই আমলেও জাকাত ছিল, ছিল না? যে আমলে
পোশাক ছিল না, সেই আমলেও জাকাত ছিল নাকি রে বাবা? অনেক জাকাতের কাপড় দিয়ে তোরা শৈল ডাকস, আবার জাকাতের কাপড় বানাইছস খুব সস্তা, 150, 200, 250, 300 হইলে পাওয়া যায়। দেন 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 ঈদের পাঞ্জাবি পিনতে 2500 দিয়া, আর জাকাতের কাপড়টা দেয় 350 দিয়া। এই জাকাত দিয়ে আল্লাহরে খুশি করে ফেলাইবা। নিজেই তো খুশি হইনি, আল্লাহ খুশি কই থেকে? আবার জাকাত আইছে 10 লাখ, দিছে 2 লাখ, বাকি 8 লাখ পগার পার নাকি? ঠিক মতো যদি মেজাজি জাকাতটাও দিত, তাও সমাজে অভাব থাকতো না। থাকতো বাবা? বহেন বহেন। ঠিক মতো যদি মেজাজি জাকাত দেয়, তাও সমাজে থাকতো না। আর জাকাত দেওয়ান লাগবো। জাকাত কি মসজিদে দেওয়ার কোনো হুকুম আছে? জাকাতের টাকা এটা কোরআন বিরোধী কাজ। মসজিদে জাকাতের হুকুম নাই। সাদকা মসজিদে দেওয়ান যায়? মসজিদকে সদকা দেওয়ান যায়? জাকাত দিতে হবে কোরআন যেভাবে বলছে সেইভাবে, সদকা দিতে হবে কোরআন যেভাবে বলছে সেইভাবে। আমি কি মিথ্যা বলতাছি? কারণ সদকা দিতে হবে মানুষকে, সদকা দিতে হবে গরিবকে, রুগীকে, সাহায্য প্রার্থীকে, ঋণগ্রস্তকে, মুসাফিরকে, এবং রসুলের দরবারে যারা থাকে তাদেরকে। রসুলের সাথে দেখা করণের আগে রসুলের দরবারে যারা আছে তাকেও কিছু দিও, তাকেও কিছু সদকা করবা কইছে। সূরা হুজরাত পড়ে দেখেন। হ্যাঁ, আসহাবে সুফা, আসহাবে সুফার সাহাবী কারা জানেন? তারা আল্লাহর আব্দুহু, তারা ওলি না ওলি পয়দা করে, তারা আল্লাহর আব্দুহু। আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা, তারা মুনাফিক যাহারা বাইরেছে, তারা কিন্তু মক্কা বিজয়ের পরে বাইরেছে। বদরি সাহাবীর মধ্যে মুনাফিক নাই, মুনাফিক বাইরেছে মক্কা বিজয়ের পরে যায়া। আর খারিজি বাইরেছে মাওলা আলীর বেলায়। এর লেগা আল্লাহর রসুল কি করছে? দিন প্রচারের বেলায় সাহাবীরে আওগায় দিছে। আল্লাহর রসুল দিন রক্ষার বেলায় আওলাদের সামনে রাখছে। আল্লাহর রসুল মুনাফিক পরিচয় করায় দেওয়ানের লেগা মাওলা আলীরে সামনে রেখে দিছে। এলে মুনাফিক চিনবা মাওলা আলীরে দিয়া, আর অমুসলিম চিনবা, রসুলের উম্মত না চিনবা, লেবাস থাকবে। ওই যে মহান ইমাম হুসাইন আসলাম 3টা প্রশ্ন করছে না, হাল মিন্না সিরিনিয়ান শুরু না, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? এখানে কি আমার নানাজির একটা উম্মত নাই? এখানে কি একটা মুসলমান নাই? 3টাই মাইরা দিছে খুব। যা, নানাজিরও মহানবীরও কোনো উম্মত নাই ওইখানে, মুসাফি কোনো মুসলমানও নাই, এবং আওলাদের রসুলকে সাহায্য করার মতো ব্যক্তি নাই। শেষ বাপ। আর মাওলা আলী, নাহওয়ান এবং সিফিনে খারিজি এবং মুনাফিক 2টাই দেখায় দিছে। তো কাজেই এই ইমান যেরকম অন্তরের বিষয়, মুনাফিকই অন্তরের বিষয়, মুখের বিষয় না। মুখ দিয়ে কইলে ইমান হয় না। হ্যাঁ, মহানবীর সামনে অনেকেই আসিল, মুখ দিয়ে মহানবীরে ফেনা ভালায় দিত, আর দরুদ কলমার অভাব ছিল না। নামাজও পড়ে। মুনাফিকরা যে নামাজ পড়ে জানো? পাইছো দলিল? কোরআনে আছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস বলে, অলসভাবে সালাতে দাঁড়ায়। তা আমি এখানেই রাখলাম। আমার জ্ঞানী গুণী জনের আসছে এখানে। আমার শ্রদ্ধেয় বড় ভাই তৌফিক ভাই আসছেন, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আমাদের শ্রদ্ধেয় আপা আসছেন এইখানে। আপার ইটা আমার রত্না জি আপা আসছেন, এবং আমাদের মামুন চৌধুরী ভাই আসছেন, বাবা বিল্লাল বাউল বাবা আসছেন, যে আমার লতা দেওয়ান মা আসছেন, অনেকেই আছেন। আর এখানে তো
বেশিরভাগই বাবা জাহাঙ্গীরের প্রেমিক, আমার ভালোবাসার মানুষেরা আছে। আমি আমার শ্রদ্ধেয় রত্না জিয়াপাকেও কিছু বলার জন্য অনুরোধ করছি, শ্রদ্ধেয় মামুন ভাইও কিছু বলবেন, এবং